বিক্রি হচ্ছে মানুষের তাজা মস্তিষ্ক, ফুসফুস, এমনকি ভ্রূণ। কোনো ডার্ক ওয়েব নয়, সাধারণ ফেসবুকের একটি গ্রুপেই চলছিল এই হাড় হিম করা ব্যবসা। কিভাবে একটি মর্গ থেকে ২০ বক্স মানুষের অঙ্গপ্রত্যঙ্গ চুরি করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হলো? কেন এই নারী তার চ্যাটবক্সে লিখেছিলেন একেবারে সতেজ মস্তিষ্ক লাগবে কিনা? আজ আমরা দ্য রিভিল মাস্টারে উন্মোচন করব ফেসবুকের সেই অডিটিস গ্রুপের অন্ধকার জগৎ, এবং ভিডিওর শেষে আমরা উত্তর দেব কিভাবে এই হীন ব্যবসা আপনার সোশ্যাল মিডিয়া ফিডের আড়ালে চলতে পারে এবং কেন মৃতদেহের নিরাপত্তা এখন এক বিশ্বব্যাপী সংকট। চাঞ্চল্যকর নথিপত্র অনুযায়ী ক্যান্ডেস চ্যাপম্যান স্কট নামের এই নারী আরকানসাস সেন্ট্রাল মর্চুয়ারি সার্ভিসে কাজ করতেন। তার দায়িত্ব ছিল মৃতদেহ সংস্কার করা এবং দাহ করা, কিন্তু তিনি এই পবিত্র দায়িত্বকে ব্যবহার করলেন কোটি টাকার রেড মার্কেট বা অঙ্গপ্রত্যঙ্গ ব্যবসার হাতিয়ার হিসেবে। তিনি একটি মেডিকেল স্কুল থেকে মানুষের খুলি, হাড় এবং দাঁত চুরি করে পেনসিলভেনিয়ার জেরেমি লি পাওয়ার নামের এক ব্যক্তির কাছে $11,000 বিক্রি করেন। এই অঙ্গ পাচার অনেক বেশি পৈশাচিক, কারণ এখানে মানুষের মরদেহের পবিত্রতা নিয়ে ব্যবসা করা হয়েছে। আমাদের ইনভেস্টিগেশনে বেরিয়ে এসেছে এক শকিং তথ্য। স্কট এবং জেরেমির মধ্যে টানা 9 মাস ধরে এই পৈশাচিক লেনদেন চলেছিল। ফেসবুকের অডিটিস বা অদ্ভুতুরে জিনিসের গ্রুপে তাদের পরিচয় হয়। স্কট কেবল হাড়গোড় নয়, বরং মানুষের হৃৎপিণ্ড, যৌনাঙ্গ, ফুসফুস, ত্বক এবং মস্তিষ্ক পর্যন্ত কুরিয়ারে পাঠিয়েছিলেন। এমনকি 2021 সালে তিনি ক্রেতাকে প্রস্তাব দিয়েছিলেন একেবারে সতেজ এবং সংরক্ষিত মস্তিষ্ক সরবরাহ করার। এটি কেবল একটি চুরি নয়, এটি একটি আন্তর্জাতিক সিন্ডিকেট। এই অঙ্গ পাচারকারীরাও ডিজিটাল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে তাদের অর্থ লেনদেন করত। জাস্টিস জে থমাস রে এই ঘটনাকে রোমহর্ষক এবং হীন বলে আখ্যা দিয়েছেন। মানবিক ও আইনি দৃষ্টিকোণ থেকে দেখলে এটি এক চরম নৈতিক অবক্ষয়। মানুষ মারা যাওয়ার পর যেখানে তার দেহাবশেষ সংস্কার হওয়ার কথা, সেখানে মর্গের ভেতর বসেই চলছে লাশের ব্যবচ্ছেদ আর নিলাম। যুক্তরাষ্ট্রের এই মর্গেও তদারকির অভাব ছিল স্পষ্ট। এই অঙ্গগুলো মূলত ডার্ক মার্কেটে অদ্ভুতুরে শৌখিন জিনিস হিসেবে অথবা অবৈধ গবেষণার জন্য কেনা হতো। সভ্য দেশের একটি মর্গে বসে মানুষের ভ্রূণ বিক্রি হওয়ার খবর আমাদের কপালে বড় এক কলঙ্ক এঁকে দেয়। এখন উত্তর দেওয়ার সময়। এই হীন ব্যবসা ফেসবুকের ফিডের আড়ালে চলতে পেরেছে কারণ হ্যাকের বা অপরাধীরা এখন ছদ্মনামে বিভিন্ন প্রাইভেট গ্রুপ ব্যবহার করে, যেখানে সাধারণ মানুষের নজর পড়ে না। মৃতদেহের নিরাপত্তা এখন এক বিশ্বব্যাপী সংকট, কারণ প্রযুক্তির অপব্যবহার করে এখন মরদেহের প্রতিটি অংশকে পণ্যে রূপান্তর করা হচ্ছে, যা ট্র্যাক করা অত্যন্ত কঠিন। রাষ্ট্র যখন ডিজিটাল নিরাপত্তার কথা বলছে, তখন মর্গের ভেতর সিসিটিভি এবং কড়া নজরদারি নিশ্চিত করা এখন সময়ের দাবি। পরিশেষে বলবো, ক্যান্ডেস চ্যাপম্যান স্কটের মতো অপরাধীরা আমাদের সমাজের এক বড় ভাইরাস। মৃত মানুষের মর্যাদা রক্ষা করা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। সোশ্যাল মিডিয়ায় কোনো সন্দেহজনক গ্রুপ বা মানুষের শরীরের কোনো অংশ বিক্রির বিজ্ঞাপন দেখলে সাথে সাথে তা রিপোর্ট করুন এবং সাইবার পুলিশকে জানান। দ্য রিভিল মাস্টার চায় এই আন্তর্জাতিক পাচার চক্রের প্রতিটি সুতো ছিঁড়ে ফেলতে। আপনি কি কখনো শুনেছেন বাংলাদেশেও এমন কোনো মর্গ বা কবরস্থানে লাশের অঙ্গ চুরি হবার খবর? কমেন্টে আমাদের জানান। এই ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন। প্রযুক্তির আড়ালে লুকিয়ে থাকা এমন আরও সব ডার্ক এবং ইনভেস্টিগেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।